কার্যকারিতা নিয়ে প্রশ্ন। কালিয়াগঞ্জ পৌরসভার সুইমিং পুল নির্মাণ কাজ স্থগিত। দেখা যায় শুনশান করছে বয়রাকালী মন্দির সংলগ্ন শ্রীমতী নদীর পাড়ে সুইমিং পুল নির্মাণ চত্বর। কালিয়াগঞ্জ পৌরসভার বিরোধী দলনেতা এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল প্রশ্ন তোলেন নির্মীয়মান সুইমিং পুলের কার্যকারিতা নিয়ে। শান্তি কলোনি শ্রীমতী নদীর পাড়ে পৌরসভার নিজস্ব জমিতে সুইমিং পুলের নামে যে চৌবাচ্চা নির্মাণ করা হচ্ছে সেটা কি আদতেই কোনো কাজে আসবে, নাকি তাতে ব্যাঙাচির চাষ হবে? এই প্রশ্ন তুলে রায়গঞ্জের পদ্ম সাংসদ কার্তিক পাল স্পষ্ট বার্তা দেন, নতুন রাজ্য সরকারের সহযোগিতায় কালিয়াগঞ্জে বড়দের পাশাপাশি ছোটদের জন্য উপযুক্ত সুইমিং পুল গড়বে পুরসভা। সুইমিং পুলের নামে যে চৌবাচ্চা নির্মাণ হচ্ছে তার দরকার নেই। সাংসদের এমন বার্তা পেয়ে সুইমিং পুল নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছে পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সুইমিং পুল নিয়ে আমাদের প্রথম পদক্ষেপ হবে যে কাজটা হয়েছে সেই কাজটাকে পুরো বন্ধ করা। আমাদের যে কাজটা হবে সেই কাজটা মানুষের প্রয়োজনে হবে। চৌবাচ্চা বানিয়ে কোনো লাভ নেই, সেখানে ওই ব্যাঙাচি ফ্যাঙাচি হ্যান শাসক হবে মানুষের প্রয়োজনে। একদিকে যেমন শিশুদের জন্য একটা সুইমিং পুল হবে, পাশাপাশি আমাদের যারা যুব সমাজের জন্য বা যুবতীদের জন্য বা আমাদের সবার জন্য সার্বিকভাবে সেই সুইমিং পুল আমরা করবো। যে সুইমিং পুল এখন যেটা আন্ডার কনস্ট্রাকশন, আমি জানি না কি আছে, সেটা কমপ্লিটলি বন্ধ থাকবে। যে কাজটাই হবে মানুষের প্রয়োজন হবে। এখন আপনাদেরকে বলছি, ওটা আপনি 82 ফুট লম্বা আর হচ্ছে 42 ফুট, মানে 84 ফুট লম্বা আর 42 ফুট হচ্ছে চওড়া। ওটা আগেও আমরা বলেছিলাম, এখনো তাই আছে। ওটাতে কোনো ছোট বড় হয়নি। তবে বিষয়টা আমি আমার ঠিক জানা নেই কেন বন্ধ করতে বললো, তা ওনারাই বলবে। কাজটা তো অনেকটা হয়েই গেছে, প্রায় শেষের দিকেই এখন। কিন্তু সাংসদ যেটা অভিযোগ করে আজকে বললেন যে এটা কোনো মানুষের বা শিশুদের ক্ষেত্রে কারো অযোগ্য, এটা তিনি বললেন এটা কোনোভাবেই সরকার পালাবদল বা সে কোনোভাবে করতে দিবেন না। কি বলবেন? দেখুন, সেটা তো এখন ওনাদের সরকার এসে এখন যদি না করতে দেয় সেটা তো এখন বলার কিছু নেই। এখন তাহলে এই টাকাটা এগুলো নষ্ট হবে আর কি, এটাই। ওনারা বলতেছে যেটা নতুন করে শিশু এবং বড়দের জন্য আলাদাভাবে করা হবে। বিগত দিনে পৌরসভাকে তিনি 1 কোটি টাকা দিতেই চেয়েছিলেন সুইমিং পুলের জন্য, কিন্তু পৌরসভা নেয়নি। পৌরসভা নেয়নি, তখন হয়তো টেন্ডার হয়েছিল। এরকম শুনেছিলাম যে এটা আগে নাকি টেন্ডার হয়ে গেছিল প্রায় 85 লক্ষ টাকা, তারপরেই তো কাজটা চালু হয়েছে। তা উনি দিতে চেয়েছিল এটুকু আমি জানি, কিন্তু যেহেতু আগে একবার স্যাংশন হয়ে গেছে তো দ্বিতীয়বার ওটা স্যাংশন করেনি। কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে, কি বলবেন? দেখুন, কাজ করার নির্দেশ দিয়েছে, আমি ওইটা এখনই শুনলাম যে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে। না, আমার কাছে এই বিষয়ে এখনো আসেনি, আমি শুনতে পারলাম। হ্যাঁ, সেটা আমাদের যে মেন পৌরসভা যে বড় অফিসার নন্দন বাবু, তার মুখেই আমি শুনলাম।